যে মাস্টারবেশন করার পর কিভাবে তাওবা করব? আর কি মূলত উনি বুঝতে পেরেছেন যে এটা একটা অপরাধ। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেছেন যে আসলে তোমরা যদি, যুবকদের উদ্দেশ্যে বলা হয়েছে যে তোমরা যদি দুটো জিনিসের নিশ্চয়তা আমাকে দাও তাহলে আমি জান্নাতে তোমাদের জামিনদার হব। একটা হচ্ছে ভাষা আর আরেকটা হচ্ছে স্পর্শকাতর অঙ্গের কথা বলা হয়েছে। তো যাই হোক, আপনি ভাইয়া যেটা প্রশ্ন করেছেন, তওবা হলো যে আর কখনো এটা করবেন না, তারপরে আর কোনোদিন এটা হবে না, এটার ব্যাপারে অনুশোচনা করা। হ্যাঁ, এগুলোই হচ্ছে তওবা, এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা যে আল্লাহ তাআলা আমার ভুল হয়ে গেছে। শুধু আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ব্যাপারটা এমন নয়, যে আল্লাহর কাছে কায়মনো বাক্যে আর কি এটাই সংকল্প করা যে আল্লাহ আমার ভুল হয়েছে, আমি আর করব না, যেটা হয়ে গেছে, এবং এটার জন্য আমি অনুশোচনায় ভুগছি, আমি অনুতপ্ত। তওবার নাম হচ্ছে ফিরে আসা। হ্যাঁ, আমরা আবার অনেকে আছি যারা তওবা তওবা গালে হাত দিয়ে বলি, আস্তাগফিরুল্লাহ বলি, আবার বারবার করি। আসলে এটা কিন্তু এক ধরনের প্রহসন হয়ে যায়। তো এটা যেন আমরা না করি, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, আমাদের মুর্শিদ ভাই জানতে চেয়েছিলেন যে হ্যাঁ, উনি যেটা বলেছে আমি বুঝতে পেরেছি যে কারো স্পর্শকাতর অঙ্গ থেকে যদি এমন কিছু আঠালো কিছু বের হয়ে যায়, তখন না আর কি নামাজের ব্যাপারে তিনি জানতে চেয়েছেন। ব্যাপারটা হলো এখানে দুটো ব্যাপার, একটা হলো যে উত্তেজনার পরে যেটা হয়, আরেকটা হলো একেবারে চরম পর্যায়ে যেটা হয়। তো উত্তেজনার সাথে যদি কোনো কিছু নির্গত হয় পানি, তাহলে ওনার অজু চলে যাবে, যেটাকে মজি বলা হয়। হ্যাঁ হ্যাঁ, ওনার অজুটা চলে যাবে, ওনাকে নতুন করে অজু করতে হবে, তারপরে উনি নামাজ পড়বেন। আর যদি চূড়ান্তভাবে যেটাকে মানি বলা হয়, এমন কিছু বের হয়ে যায় যেটা আর কি আমরা শুক্রাণু বলতে পারি মনে হয়, যদি এটা বের হয়ে যায় তাহলে তাকে গোসল করে তারপরে তাকে সালাত আদায় করতে হবে, নয়তো নামাজ হবে না।